এবারের বিপিএল নতুন, অবশ্যই নতুন, কারণ একাদশ বিপিএল এর আগে হয়নি, হয়েছে প্রথম থেকে দশম বিপিএল। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর নতুন, একেবারেই নতুন দুটি ফ্র্যাঞ্চাইজিও এবার আছে, নতুন করে আছে থিম সংও। এত নতুন সত্ত্বেও তারুণ্যের উৎসবের অংশ এবারের বিপিএল ওই নতুনের কেতন উড়াতে পারছে না। বলা হচ্ছে না যে পরবর্তীত সময়ে যে বিপিএলটা আজ মাঠে নামছে আসলেই পুরনো জঞ্জালমুক্ত হয়ে শুরু হচ্ছে তা। মাঠের খেলা যদিও গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে, তবু এমন আশা করা কঠিন যে এই বিপিএল শেষ পর্যন্ত ভবিষ্যতের জন্য একটি সুশৃঙ্খল বিপিএল উদাহরণ হয়ে থাকবে। তো আগের 10টি আসরে যে বিতর্কটা বিপিএল এর গায়ে লেগেছিল, এবার সেটা নিয়েই শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বিপিএল নিয়ে মূল অভিযোগের জায়গা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা পয়সা সঠিকভাবে দেয় না বিসিবিকে না খেলোয়াড়দেরকে। এবারও আর্থিক খাতে সেই বিশৃঙ্খলা রেখেই শুরু হয়েছে টুর্নামেন্ট। গতকাল দুপুর 1:30 নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর সঙ্গে উদ্বোধনী ম্যাচ খেলে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। অথচ কাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন দলই একটি টাকা দেয়নি তাদের ক্রিকেটারদের। দলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রিকেটার নিশ্চিত করেছে এই তথ্য। কোনো টাকাই পাননি প্রথম ম্যাচের আরেক দল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররাও। দলের এক ক্রিকেটার গণমাধ্যমকে জানান, ফ্র্যাঞ্চাইজি থেকে বলেছে 2-1 দিনের মধ্যে সমস্ত টাকা দিয়ে দেবে। একই অবস্থা অন্য 5 ফ্র্যাঞ্চাইজিরও। অথচ নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার 50% দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন সময় দিয়ে দিতে হবে 25%, আর বাকি 25% টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে। ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড়দের পারিশ্রমিক সময় মতো না দিলে পরিণতি কি হয়, সেই তিক্ত অভিজ্ঞতা ফারুক আহমেদের পিসিবির জন্য একেবারেই তাজা। নাজমুল হাসানের বোর্ড আয়োজিত সর্বশেষ 10ম বিপিএল এর 2টি ফ্র্যাঞ্চাইজির বকেয়া প্লেয়ার্স পেমেন্ট এবার মেটাতে হয়েছে তাদেরই। কোনো ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের পারিশ্রমিক বাকি রাখলে বিসিবিকে যাতে সেটি পরবর্তী সময়ে নিজেদের কোষাগার থেকে দিতে না হয়, তার জন্য বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি রাখার নিয়ম আছে। কিন্তু বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে এবারের বিপিএল এর 7 ফ্র্যাঞ্চাইজির মধ্যে ব্যাংক গ্যারান্টি দিয়েছে শুধু ফরচুন বরিশাল। কাজেই বরিশাল খেলোয়াড়দের প্রথম ধাপের টাকা সময় মতো না দিলেও তাদের কাছ থেকে কিছুটা নিরাপদে আছে বিসিবি। কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিদের বেলায় বিষয়টি ঝুঁকিপূর্ণ। এ নিয়ে কাল জানতে চাওয়া হয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল পদে থাকা এক বোর্ড কর্মকর্তার কাছে। তবে বিষয়টি নিয়ে তার পরিষ্কার ধারণা আছে বলে মনে হলো না। তিনি বলেন, যেহেতু এ নিয়ে কিছু শুনিনি, আমার ধারণা টাকা পয়সা মোটামুটি দেওয়া হয়ে গেছে, বাকি থাকলে অল্প কিছু থাকবে। 23 ডিসেম্বর রাহাত ফাতে আলী খানের মিউজিক স্টেপ দিয়ে তোলা হয় এবারের বিপিএল এর শুরুর ঝঙ্কার। এরপর কনসার্ট হয়েছে সিলেট আর চট্টগ্রামেও। বিপিএল কে নতুনত্ব দিতে মাঠের বাইরে আরো অনেক কিছু করারই পরিকল্পনা বিসিবির। কিন্তু আসল জায়গায় নিয়মের ব্যাঘাত ঘটানোর পুনরাবৃত্তি যখন হচ্ছে, তখন আর এই বিপিএল কে নতুন বিপিএল বলার উপায় কোথায়? ব্যাপারটা তো বরং নতুন বোতলে পুরনো ময়লা পানির মতোই হয়ে যাচ্ছে।